তো আমরা এই মুহূর্তে কথা বলছি কুমিল্লা বুড়িচং উপজেলার এতবারপুর গ্রাম থেকে। আমাদের একজন কৃষক এখানে বিষমুক্ত পদ্ধতিতে আমাদের এই বিভিন্ন শাকসবজি করছেন। আপনি কি কি ব্যবহার করে এই ফসল ফলাচ্ছেন আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। সহপরিচালক সুলতানা ম্যাডামের সাহায্যে আমি এই বছর নিম অয়েল হ্যান্ড ওয়াশের সাথে মরিচ খেতে টমেটো খেতে ব্যবহার করছি। তারপরে মেহগনির বিচি 1 কেজি 24 ঘন্টায় ভিজাইয়া 16 লিটার পানির সাথে মিক্স করে আমি ব্যবহার করছি। ইনশাল্লাহ আমার ক্ষেতের আবার পোকামাকড় থেকে খুবই ভালো আছে। এই অন্য কোনো ওষুধ আমি এই বছর ব্যবহার করিনি। তো এখানে আপনার কতটুকু জমি? জমিন এখানে আমার তো 3টা ভাগে জমিন, এখানে 28 শতক আর এখানে 30 শতক, ও পড়া 85 শতক। দর্শক, আমাদের সাথে আছেন কুমিল্লা বুড়িচং উপজেলার উপসহকারী কৃষি অফিসার মোসাম্মদ সুলতানা ইয়াসমিন। আমাদের এবছর রবি মৌসুমে একটা পরিকল্পনা ছিল যে আমরা কৃষকদেরকে নিরাপদ সবজি উৎপাদনে কিভাবে উদ্বুদ্ধ করে তাদেরকে অর্থনৈতিকভাবে সাশ্রয় করে অধিক ফসল এবং নিরাপদ সবজি উৎপাদন করতে পারি। তো আমরা শুরুতে এই পরিকল্পনা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুড়িচংয়ের নির্দেশ মোতাবেক আমাদের এরিয়াতে কিছু কৃষকদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং হাতে কলমে তাদেরকে নিরাপদ সবজি উৎপাদনের জন্য কিছু কাজ আমরা হাতে কলমে শিখাই। সেটা হচ্ছে যে কিভাবে জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা হাতে তৈরি করে আমরা ফসলের মাঠে ব্যবহার করে সুষম সার এবং নিরাপদ কীটনাশক ব্যবহার করে কিভাবে আমরা সাশ্রয় করতে পারি, এই বিষয়গুলো আমরা ওনাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি। এবার আসুন জেনে নেই কিভাবে নিমপাতা ও মেহগনির বীজ দিয়ে জৈব বালাইনাশক তৈরি করা হয়। প্রথমে 200 গ্রাম নিমপাতা 5 লিটার পানি সহ একটি পাতিলে নিয়ে ভালো করে ঢেকে 40 মিনিট জাল দিতে হবে। তারপর তা 16 লিটার পানির সাথে মিশিয়ে সাথে 50 গ্রাম ডিটারজেন্ট মিশিয়ে বিকালবেলা জমিতে স্প্রে করতে হবে। মনে রাখবেন, রৌদ্রের মধ্যে স্প্রে করলে নিমের কার্যকারিতা কমে যায়। এবার 18 থেকে 20টি মেহগনি বীজের সাদা অংশ থেতলে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর 16 লিটার পানির সাথে মিশিয়ে সাথে 50 গ্রাম ডিটারজেন্ট ও 50 গ্রাম রসুন থেতলে জমিতে স্প্রে করতে হবে। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে আছেন কুমিল্লা বুড়িচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফরিনা আক্তার। আমরা ওনার কাছ থেকে জানবো যে এই এলাকার কৃষকদেরকে, এই বুড়িচং উপজেলার কৃষকদেরকে বিষমুক্ত পদ্ধতিতে শাকসবজি চাষের যে পদ্ধতিগুলি কিভাবে উৎসাহিত করলেন, আমরা এই অভিজ্ঞতা আমরা ওনার কাছ থেকে শুনবো। বুড়িচং উপজেলার বিভিন্ন ব্লকে ইতিমধ্যেই নিরাপদ ফসল উৎপাদন নিয়ে আমাদের কার্যক্রম চলছে এবং কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা স্বল্প পরিসরে কাজটি শুরু করেছি এবং ইতিমধ্যে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আমি এখন যে মাঠটিতে দাঁড়িয়ে আছি এটা এরই একটা উদাহরণ, যে এখানে কৃষকরা ঘরোয়াভাবে প্রস্তুতকৃত বিভিন্ন জৈব বালাইনাশক এবং বাজার থেকে যে পাওয়া যাচ্ছে যে জৈব বালাইনাশকগুলো, এগুলার সংমিশ্রণে এই নিরাপদ ফসল উৎপাদনের মাঠটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কৃষক অত্যন্ত আগ্রহী যে সামনের মৌসুমে সে এই নিরাপদ পদ্ধতিতেই শাকসবজি উৎপাদন করবে। সুতরাং আমার আসলে ভোক্তা পর্যায়ে ভোক্তাদের কাছে আমার একটু আহ্বান আছে যে তারা যদি নিরাপদ ফসলের গুরুত্বটি বিবেচনা করে ভবিষ্যতে নিরাপদ ফসল খাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে এবং কৃষক যদি ভালো দাম পায়, তাহলে এই কার্যক্রম আরও বেগবান হবে এবং আমাদের যে মার্কেট লিঙ্কেজ এটা বজায় থাকবে।